ভাষা দক্ষতা, যেমন ইংরেজি। এই একটি আন্তর্জাতিক ভাষা দক্ষতায় একজন শিক্ষার্থীকে হাজারো ভিড়ের মধ্য থেকে এগিয়ে নেয়। এবং জাতি হিসেবে আমরা যারা বাঙালি, আমরা এটা প্রায়ই ভাবি যে হয়তো ইংলিশ কমিউনিকেশন স্কিলটা একটু ভালো থাকলে আমরা বেটার অপরচুনিটিস পেতাম, তাই না? একটা বেটার অপরচুনিটিস, একটা বেটার জব। সো এই ইংলিশ শেখাটা কতটা সহজ এবং এর পাশাপাশি এর গুরুত্ব উপস্থাপন করার জন্য এই মুহূর্তে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইংলিশ ইনস্ট্রাক্টর অফ নেক্সট জেন জনাব ইমতিয়াজ আহমেদ খান কাবু স্যারকে। বরণ করে দিলেন নেক্সট জেন ইনস্টিটিউটের ম্যানেজার আরিফুল রাশেদ। আমরা সকলেই তাদের জন্য একটা জোরদার করতাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি আমার সেমিনার শুরু করার আগে বা আমি আজকে আপনাদেরকে যা যা শেখাবো সেগুলো শুরু করার আগে আমার মনে হয় আপনাদের সাথে আমার কিছু কথা বলা দরকার। সো হাউ মেনি অফ ইউ আর হিয়ার টু নো অ্যাবাউট দ্য ইংলিশ? আপনাদের ভিতরে কারা কারা আজকে এখানে এসেছেন ইংরেজিটার ক্ষেত্রে বিশেষ নজর দিয়ে? কারা কারা আছে একটু হাত উঁচু করতে হবে প্লিজ। ওকে, হাত মনে একটু কখন হচ্ছে, বাকিদের মনে হয় ইংরেজি প্রয়োজন নেই। ওকে, যাই হোক, আই হোপ সো যে আপনাদের সবারই ইংরেজি বিষয়টা আসলে অনেক বেশি প্রয়োজন, বিকজ ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ ইউর লাইফ ইউ হ্যাভ লার্ন ইংলিশ ফ্রম ক্লাস 1 to 10 you have learned English, but sorry to say for the people of Bangladesh we don't have that much luck to communicate in English, and that's why after studying for 10 to 12 years you are very weak in English. মানে হচ্ছে আমরা কিন্তু ক্লাস 1 থেকে 10 পর্যন্ত করছি, ও অথবা আমি যদি এভারেজে বলতে চাই বর্তমান সময় থেকে আপনারা যারা যারা এখানে আছেন প্রত্যেকে অ্যাটলিস্ট 12 থেকে 14 বছর পর্যন্ত ইংরেজি পড়েছেন, বাট এত বছর ইংরেজি পড়ার পরেও আপনি কিন্তু ইংরেজিতে কমিউনিকেট করতে পারেন না। ভেবেছেন কখনো এটা? হোয়াটস দ্য রিজন? প্রবলেমটা আসলে কোথায়? তাহলে আজকে আপনাদের আমি যেটুকু অংশ আপনাদের সাথে কথা বলবো এই পুরো সময়টার ভিতরে ইনশাআল্লাহ আমি আপনাদের সেই প্রবলেমগুলোকে কোন কোন জায়গায় আছে সেগুলো ফাইন্ড আউট করে দিব। বাট তার আগে আই বিলিভ দ্যাট ইউ হ্যাভ টু মেক আ ব্রিজ উইথ মি। মানে হচ্ছে আপনার আমার মাঝে একটা সেতু বন্ধন তৈরি হওয়া খুব বেশি প্রয়োজন, বিকজ আপনি যদি আমাকে না জানেন, আপনি যদি আমাকে না চেনেন, আপনার যদি আমার সম্পর্কে কোনো আইডিয়া না থাকে তাহলে কানেকশন বিল্ড আপ হলো না। আর যদি কানেকশন বিল্ড আপ না হয় তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আমার কথার গুরুত্ব আসলে বুঝতে পারবেন না। সো আর ইউ রেডি ফর দ্য ক্লাস? Do you want to know about me? আমি শুনিনি, ইয়েসটা একটু কম হয়েছে। আমি এখানে দুইজন ব্যক্তি পেলাম যারা জোরে জোরে ইয়েস বলে, এখানে একজন ওখানে একজন, বাকি কাউকে আমি দেখলাম না জোরে ইয়েস বলতে। So you guys are powerful and right now I'm giving you the power of English, and that's why you should be give your answer with full potential of your voice. So are you ready for the class? This is not the full potential. I think you can be much more louder. So are you ready for the class? Okay, so at first there's a question in your mind that is who am I? So let's introduce myself. Okay, আমি একটু হেল্প চাবো কারো কাছে প্লিজ। আচ্ছা, আমি আপনাদের মতো না, আমি আইটিতে খুবই দুর্বল, আমি টেক চালাতে পারি না, আমি মোবাইল থেকে অনেক দূরে থাকি। এটা চালানোর জন্য কাউকে একটু লাগবে। আমি একটা করে এরকম হাত উঁচা করবো আর আস্তে আস্তে করে সরিয়ে দেবেন। আপনি চালাবেন? ওকে, প্লিজ কাম অন স্টেজ, প্লিজ 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 ক্ল্যাপ ফর হার। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু আমার আইটি যে সামলান সে একটু আমার ওয়াইফকে হেল্প করতে পাশে গিয়েছেন, দ্যাটস ওয়াই আচ্ছা আপনার হেল্প আমার একটু নেওয়া লাগছে। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। সো দেয়ার ইজ আ কোশ্চেন ইন ইওর মাইন্ড, আই ডু বিলিভ দ্যাট ইজ হু অ্যাম আই। আমরা একটু পরের স্লাইডে চলে যাই। ওকে, একটু কনফিউজ লাগছে না যে আমরা কাকে দেখতেছি আর কাকে ওখানে দেখতেছি, দুটোই মিলছে না, তাই না? সো ইটস মাই ফটোস when I was a model back in 2013 I started my career as a model. আমি 2013 সালে আমার ক্যারিয়ার শুরু করেছিলাম একজন মডেল হিসেবে, এবং 2013 সাল থেকে 2017 সাল পর্যন্ত আমি ওই ক্যারিয়ারে স্টিক ছিলাম, এবং বেশ ভালো এক রকমের ইচ্ছা ছিল সামনে আই উইল বি শাহরুখ খান। আমার শাহরুখ খান হওয়ার ইচ্ছা অনেক বেশি ছিল, কিন্তু আল্লাহ আপনার রিজিক যেখানে লিখে রেখেছে সেখানেই আপনি যাবেন দিন শেষে, এন্ড দ্যাটস ওয়াই আই স্কিপ দ্যাট জব। আমি এই কাজটা পরবর্তীতে আমি ছেড়ে দিই, এন্ড আমি আরো কিছু কাজ করেছি, আমি সেদিকে একটু আগে প্লিজ নেক্সট ওয়ান। ওকে, এটা দেখে হয়তো ভাবছেন ওইটাকে, কারণ ওখানে অনেক বেশি স্লিম, এখানে মাশাআল্লাহ আমার বেশ ভালো একটা ভুঁড়ি হয়ে গেছে বর্তমানে। সো আই ওয়াজ থিনার দেন, আমি তখন অনেক বেশি চিকন ছিলাম, প্রায় 30 কেজি কম বর্তমানের চেয়েও। এন্ড আপনারা জেনে খুশি হবেন যে আমি একজন প্রফেশনাল অ্যাঙ্কার। আমি আমার প্রফেশন যদি বলতে চাই তাহলে সেক্ষেত্রে অন্যতম একটি প্রফেশন হচ্ছে আমি একজন উপস্থাপক, এন্ড আমি উপস্থাপনার কাজগুলো বেশ ভালোভাবে করি। আই হ্যাভ অ্যাঙ্কার ফর অ্যাশেস, অনেকেরই পছন্দের ব্যান্ড। আই অ্যাঙ্কার ফর ওয়ারফেস, আর্টসেল, ইভেন লালন, and
many more other bands of Bangladesh. Even I work with Subconscious. আপনারা হয়তো Subconscious অনেকে চেনেন না, বাট আমি গানটা বললে আপনারা অবশ্যই চিনবেন। That is না। Have you ever heard the song? Okay, I hope so. আপনারা সবাই শুনেছেন। So I was a member of Subconscious also, but আমার আম্মু মারা যাওয়ার পরে আমি মিউজিককে বাদ দিয়ে দিই। মিউজিক ইন্ডাস্ট্রি থেকে আমি সরে যাই, এন্ড মডেলিং থেকে আমি টোটালি সরে যাই, কারণ কিছুটা রিলিজিয়াস দিক থেকে আমি যদি চিন্তা করি এই পাপগুলো আমি যা করবো সেগুলো আমার মায়ের খাতায় কিন্তু চলে যাবে, এন্ড দ্যাটস ওয়াই আমি এই কাজগুলো ছেড়ে দিই। বাট অ্যাঙ্কারিং আমি ছাড়ি না। সো আমি মেনলি হচ্ছে বরিশালের একজন ব্যক্তি, বাট অল ওভার বাংলাদেশ। আচ্ছা, বরিশালের কারা কারা আছেন একটু হাত জোড়া করুন। আচ্ছা, অনেকজন আছে, যাক আমাদের দল ভারী আছে, কেউ কিছু বলতে পারবে না। আচ্ছা, যাই হোক, যেটা আমি বলছিলাম যে আমি বরিশালের একজন ব্যক্তি, আর বরিশাল শুধু নয়, আমি পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি ক্লাস নেই। এন্ড যদি বলা হয় যে বরিশালের যতগুলো কনসার্ট রয়েছে এখন পর্যন্ত, গত 7-8 বছরে যতগুলো বড় প্রোগ্রাম ছিল সবগুলোর উপস্থাপক আমি ছিলাম। ঢাকার কিছু প্রোগ্রাম আমি করেছি। এছাড়াও শুধু তাই নয়, আমার প্রফেশনাল ভয়েস আর্টিস্ট, আমি একজন ভয়েস আর্টিস্ট হিসেবেও কাজ করি। মানে হচ্ছে আমি বিভিন্ন শোতে কণ্ঠ দিই, বিভিন্ন অ্যাডে আমি কণ্ঠ দিই, এবং বাংলাদেশের প্রথম 5 ডাইমেনশনাল সাউন্ড সিস্টেম যুক্ত একটা বদ্ধভূমি হয়েছিল বাংলাদেশে, যেটা বরিশালে অবস্থিত ছিল। এন্ড আই ওয়াজ দ্য ভয়েস আর্টিস্ট অফ দ্যাট টাইম। আমি ওখানেও কিন্তু ভয়েস আর্টিস্ট হিসেবে কাজ করেছিলাম। আমি বিভিন্ন বইয়ের জন্য কণ্ঠ দিয়েছি। আপনারা যারা হচ্ছে অডিও বুক শোনেন, অনেক বই রয়েছে, যে বইগুলো মেইনলি হচ্ছে যে আমার কণ্ঠে। ইনশাআল্লাহ আপনারা ধীরে ধীরে সেগুলো জানতে পারবেন। ওকে, নেক্সট স্লাইড। ওকে, এখন আপনারা দেখতেছেন যে কিছু মেডেল কামাকামি করতেছি, এটা দেখে আমার কনফিউজ হওয়ার কিছু নেই। সো আমি যখন মডেলিংটাকে স্কিপ করি, তখন আমি আবার কিন্তু আমার আরেকটি ক্যারিয়ারের দিকে খুব বেশি ফোকাস করা শুরু করি। দ্যাট ইজ মাই এডুকেশনাল ক্যারিয়ার। আমি একটা কিছু গল্প শেয়ার করি আপনাদেরকে, ইংরেজিতে একটু ডুব দেওয়ার আগে। আপনারা একটা কথা শুনেছেন হয়তো, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, শুনছেন না? তাহলে আজকে এই কথাটা একটু বাস্তব প্রমাণ আপনারা দেখতে পাবেন। সো আমি মেইনলি হচ্ছে ঢাকার খুবই ওয়েল নোন একটা ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনিং এর জন্য ভর্তি হয়েছিলাম, বাট যেহেতু মিডিয়া ছেড়ে দেই, ওখান থেকে সরে যাই। এন্ড পাশাপাশি হচ্ছে আমার মা অসুস্থ হওয়ার কারণে আমি বরিশাল চলে যাই একটা পর্যায়ে, এবং বরিশাল চলে যাওয়ার পরে আম্মুর সেবা করি। বাট আম্মুর সেবা চলে প্রায় 4 থেকে 5 বছর। এই 4 থেকে 5 বছরে আমি পড়াশোনা থেকে পুরোপুরি ভাবে কাটা হয়ে যাই, আমি পড়াশোনা বাদ দিয়ে দিই। শুধুমাত্র আমার একটাই টার্গেট ছিল যে আমার মাকে আমার কিওর করাতে হবে এনিহাউ। That's why I devoted myself to my mother. And 2019 সালে আমার আম্মু মারা যান। আম্মু মারা যাওয়ার পরে আমার লাইফের ট্র্যাজিক একটা পরিবর্তন আসে। আম্মু মারা যাওয়ার আগের দিন আমাকে একটা কথা বলেছিলেন যে, বাবা তুই কি আদু ভাই হয়ে থাকবি, পড়াশোনা কি করা লাগবে না জীবনে? সো আমি ওই সময় বরিশালের একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আমি হচ্ছে আম্মু মারা যাওয়ার 3 মাস পরে অ্যাডমিট হই। অ্যাডমিট হওয়ার পরে আমার আবার আরেক দিক থেকে কপাল খুলে যায়, সেটা হচ্ছে আমি মালাই ইউনিভার্সিটির জন্য স্কলারশিপ পাই। স্কলারশিপ যখন আমি পেয়ে যাই, দ্যাট ওয়াজ ভেরি লাকি মোমেন্ট ফর মি। এন্ড আমি স্কলারশিপের সব প্রসেস শেষ, আমার বিদেশ যাওয়ার জন্য সবকিছু ভিসার কাজ চলতেছে, পাসপোর্ট করা শেষ। এন্ড ওই যে বললাম, অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়, কোভিড-19 এর লকডাউন চলে আসে। এন্ড দ্যাটস ওয়াই আমি আর যেতে পারি না। যখন আমি যেতে পারি না, তখন আমার মাথার ভিতরে প্রচন্ড পরিমাণে চিন্তা আসে। চিন্তাটা কি? চিন্তাটা হচ্ছে আমি একজন ব্যক্তি যার 6 বছরের স্টাডি গ্যাপ। আমি এমন একজন ব্যক্তি যে মডেলিং এ গেলাম, শেষ হয়ে গেল। আমি এমন একজন ব্যক্তি যে রিসেন্টলি নিজের মাকে হারিয়েছি। এন্ড এখন যাদের সাথে পড়াশোনা করতে সব আমার মানে কি বলে হাঁটুর বয়সী, মানে 6 থেকে 7 বছরের জুনিয়রদের সাথে পড়াশোনা করা লাগছে। সো আমার একটা ভিতরে জেদ ছিল, সামডে আই উইল ডু সামথিং, যে আজ পর্যন্ত কেউ করতে পারেনি। আমার ভিতরে এই জেদটা থেকে 2022 সালে আমি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াডের জন্য আবেদন করি। And that time, among 5 different countries and 40,000 students, I became the champion. তখন আমি 5টা দেশ এবং 40,000 স্টুডেন্টের ভিতরে চ্যাম্পিয়ন হই। And I won 3 medals. আমি 3টা ক্যাটাগরিতে মেডেল জিতি। সেই 3টা মেডেল হচ্ছে, একটা হচ্ছে গোল্ড মেডেল, একটা হচ্ছে সিলভার মেডেল, একটা হচ্ছে ব্রোঞ্জ মেডেল। And still now it's a record. এখন পর্যন্ত বাংলাদেশ থেকে কেন ওই ওয়ার্ল্ড থেকে ল্যাঙ্গুয়েজ অলিম্পিয়াডে 3 মেডেল জিততে পারেনি। And এইটা রেকর্ড ইনশাআল্লাহ সামনেও থাকবে। এই রেকর্ড ব্রেক করা খুবই 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 টাফ। সো দিস ইজ দ্য থিং। আমি আমার গল্পটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করলাম একটা কারণে। আই নো দ্যাট আপনাদের ভিতরে অনেকে এখানে আছেন যাদের হয়তো স্টাডি গ্যাপ রয়েছে, অনেকে এমন আছেন যারা স্টাডি থেকে ড্রপ আউট হয়েছেন, অনেকে এমন আছেন যাদের হয়তো ক্যারিয়ার নিয়ে খুব বেশি ডিপ্রেশনে ভুগছেন, যে আমি এটা কিভাবে করবো, ওটা কিভাবে করবো, আমার দ্বারা এটা হবে নাকি, আপনার দ্বারা ওটা হবে নাকি। ট্রাস্ট মি, ইউ ক্যান ডু এভরিথিং, এভরি সিঙ্গেল থিং ইউ ক্যান ডু, কারণ ইউ আর দ্য স্ট্রংগেস্ট পারসন অন আর্থ। আপনার বিলিভ করতে হবে যে আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। এখন এই বিশ্বাসটা যখন আপনি আনবেন, এটা কি আসলে অহংকার? নো, এটা অহংকার না, ইটস জাস্ট আ মাইন্ডসেট। আপনারা কি কখনো খেয়াল করেছেন যে শাহরুখ খান যখন ইন্টারভিউ দেয় কোনো, হি অলওয়েজ সে দ্যাট আই এম দ্য লাস্ট অফ দ্য স্টার্স, আই এম দ্য বেস্ট, সবসময় বলে, তাই না? ক্রিস্টিয়ানো রোনালদো যখন কোনো ইন্টারভিউ দেয় তখন সে বলে আই এম দ্য বেস্ট। মেসি যখন বলে তখন সেও বলে আই এম দ্য বেস্ট। তারা কি অহংকার দেখাচ্ছে? নো, ইটস আ মাইন্ডসেট। আপনার সবার আগে নিজেকে বিশ্বাস করাতে হবে ইউ আর দ্য বেস্ট। যখন আপনি বিশ্বাস করবেন আপনি বেস্ট, অবশ্যই আপনার সোসাইটির ব্যক্তিরাও বিশ্বাস করতে বাধ্য হবে যে আপনি বেস্ট, এবং আপনার চেয়ে বেস্ট কেউ হতে পারে না। এন্ড এই বেস্ট হওয়ার ক্ষেত্রে যে ওয়েপনগুলো আপনার দরকার, তার ভিতরে 1 নম্বরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ইংরেজি, এন্ড সাথে হচ্ছে আইটি। এই দুটো জিনিস যদি আপনি সাথে নিয়ে টানতে পারেন, ইনশাআল্লাহ আপনাকে থামানোর মতো পৃথিবীতে কেউ নেই। আমি বর্তমানে কি কি করছি আমি আরো কিছু জিনিস বলে দেই। আপনারা ইংলিশ অলিম্পিয়াডের নাম শুনেছেন? ইংলিশ অলিম্পিয়াড
বর্তমানে আমি ইংলিশ অলিম্পিয়াডের বাংলাদেশের জুরি বোর্ডের একজন। জুরি বোর্ডে আমি আছি। অ্যান্ড নট অনলি দ্যাট, টেক্সটাইল অলিম্পিয়াডের নাম হয়তো অনেকে শুনেছেন। যদি টেক্সটাইল বা ফ্যাশন ডিজাইনিংয়ে যাওয়ার কারোর চিন্তা থাকে বা স্টুডেন্ট যদি কেউ থাকেন, সো টেক্সটাইল অলিম্পিয়াডের ন্যাশনাল লেভেল জুরি বোর্ডে আমি আছি। অ্যান্ড হ্যাভ ইউ হার্ড দ্য নেম অফ ফাতিহা আয়াত? আপনি কি ফাতিহা আয়াতের নাম শুনেছেন? কারা কারা শুনেছেন একটু হাতটা উঁচু করো প্লিজ। ওকে, ভেরি সুন শি উইল কাম টু বরিশাল। 30 তারিখ সে বরিশাল আসছে একটা অলিম্পিয়াডের কাছে। আর সেই অলিম্পিয়াডের বিচারকে জুরি বোর্ডে আছেন ফাতিহা আয়াত এন্ড মি। আমি আর ফাতিহা একসাথে স্টেজ শেয়ার করে আমরা সেখানে জুরি বোর্ডে থাকবো। এন্ড দ্যাট টাইম অলসো আই গোনা গিভ সাম মোটিভেশন টু মাই স্টুডেন্টস। এবং সেখানে আমি আমার স্টুডেন্টদের মোটিভেশনাল স্পিকার হিসেবে কাজ করব। সো দিস ইজ দ্য থিং এন্ড দিস ইজ মি। আমি এবার আমার লাস্ট বিষয়টা চলে আসি, সেটা হচ্ছে মানে আমার পরিচয়। সেটা হচ্ছে আই হ্যাভ অ্যান ইনস্টিটিউট দ্যাট ইজ কাপলস ইংলিশ পয়েন্ট। এন্ড ব্যাক ইন 2023 আই স্টার্টেড উইথ জাস্ট 2 স্টুডেন্টস। আমি মাত্র 2 জন স্টুডেন্ট নিয়ে 2023 সালে কাপলস ইংলিশ পয়েন্ট শুরু করেছি। এটা আমার ইনস্টিটিউট। এন্ড এই ইনস্টিটিউট 2023 থেকে এখন হচ্ছে 2026। রাইট নাও আই হ্যাভ মোর দেন 1000 রানিং স্টুডেন্টস ইন মাই ইনস্টিটিউট। আমার ইনস্টিটিউটে এখন 1000 বেশি রানিং স্টুডেন্ট রয়েছে। এন্ড গত 3 বছরে 23 থেকে 26 3 বছর এখনো হয়নি, 2 বছর প্লাস হয়েছে আমাদের। তো এই 2 বছর প্লাস সময়ে আই হ্যাভ সার্ভ মোর দেন 3000 স্টুডেন্টস। আমি 3000 এর বেশি স্টুডেন্টকে সার্ভ করেছি। এন্ড ওই যে একটা কথা বলেছিলাম, ইউ আর দ্য বেস্ট। আপনারা মনে রাখতে হবে আপনি বেস্ট। এখন একটা লাস্ট একটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে পারবেন। আমি যখন বরিশাল ইউনিভার্সিটির সামনে থেকে যেতাম একটা সময়, আর যখন আমার স্টাডি কার্ড চলছিল, তখন আমি সামনে থেকে যাওয়ার সময় প্রায়ই আমার মনে হতো, ইস আমি কেন এখানে পড়তে পারি না। আমি যখন টেক্সটাইল কলেজের সামনে থেকে যেতাম, আমার মনে হতো, ইস আমি কেন এখানে পড়তে পারি না। সো ব্যাপারটা হচ্ছে রাইট নাও আই এম টেকিং ক্লাস ইন বরিশাল ইউনিভার্সিটি। সো ব্যাপারটা হচ্ছে আমি এখানে পড়তে পারিনি, আমি মেইনলি এখন সেখানে ক্লাস করতে চাই। আমি যে টেক্সটাইল কলেজে কখনো ঢোকার সাহস পর্যন্ত পাইনি, আমি সেখানে জুরি বোর্ডে আছি। দ্যাটস দ্য থিং। বুঝতে হবে বিষয়টা। আপনার কাছে শক্তি আছে, আপনার কাছে সব আছে, বাট ব্যাপার হচ্ছে আপনার ভিতরে উইল পাওয়ারটা আছে কিনা। আপনার লাইফের সারিপ্লাকে বলছিলেন মেন্টর একজন দরকার। আপনার একজন মেন্টর, সবচেয়ে ভালো মেন্টর কি হবে জানেন? সবচেয়ে ভালো মেন্টর একজন গুরুর সাথে ইটস ইউ। আপনার নিজের উপর বিশ্বাস করতে হবে, আপনার নিজের মনে রাখতে হবে যে আপনার উপরে টানতে হবে, নিজেকে বেস্ট ভাবতে হবে। এন্ড দ্যাট টাইম ইউ উইল বি দ্য উইনার। আপনি তখন উইনার হতে পারেন, তার আগে আপনার পক্ষে উইনার হওয়া মোটেও সম্ভব না। সো যাই হোক, আমি বাড়তি কথার দিকে যাব না। আমি এখন একটু আপনাদের ইংলিশ নিয়ে কিছু বিষয় এন্ড নেক্সট জেন কিভাবে আপনাদেরকে ইংলিশের দিকে আরো একভাবে এগিয়ে নিয়ে যাবে এন্ড হাউ আই গোনা সার্ভ ইউ, আমি কিভাবে আপনাদেরকে ইংলিশ শেখাবো সেটা নিয়ে সামনের স্লাইডে চলে যাই প্লিজ। ওকে বাই দ্য ওয়ে, এটা তো বলা হয়নি, এটা একটু চলে যাই। আমি লাস্ট একটা প্রজেক্টে কাজ করেছিলাম। ওকে, আমি বলেছিলাম একটু যে বরিশাল ইউনিভার্সিটিতে আমি ক্লাস নিয়েছি। নট অনলি বরিশাল ইউনিভার্সিটি, বরিশাল নার্সিং কলেজ। এন্ড রিসেন্ট একটা প্রজেক্টে আমি কাজ করেছিলাম, দ্যাট ওয়াজ ফর SDG4, মানে হচ্ছে ইন্টারন্যাশনাল এডুকেশন। সো আমি লাস্ট মান্থে 37টা আলাদা আলাদা ইনস্টিটিউটে আমি ক্লাস নিয়েছি। এক এক দিনে 2টা 3টা এরকম করে হয়েছে। এন্ড এগুলো বরিশালের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সব জায়গা পর্যন্ত আমাকে ইনভাইট করা হয়েছিল, আমি ক্লাস নিয়েছিলাম। সুন আই কাম টু ঢাকা অলসো। আমি ঢাকায় আসতেছি এই SDG4 প্রজেক্টের জন্য। রাইট নাও আই এম ওয়ার্কিং উইথ UNDP এন্ড UNICEF। আমি UNDP and UNICEF এর জন্য কাজ করছি। Okay, there's a question in your mind. I do believe that আপনাদের প্রত্যেকের মাথায় এই কোশ্চেনটা রয়েছে। Why we can't speak English? আমি প্রথমে যেটা বলেছিলাম, for the last 10 to 12 years you are learning English, but sorry to say after studying for 10 to 12 years you are not able to speak in English. আপনি 10 থেকে 12 বছর ইংলিশ তো পড়েন, কিন্তু আপনি ইংরেজিতে কথা বলতে পারেন না। তাহলে এটা কেন পারি না সেটাই এখন জানবো আমরা ইনশাআল্লাহ। ওকে, কনফিডেন্স। এখন আপনার যদি মনে হয় আমি গ্রামার পারি না তাই পারি না, আমি হয়তো ইংরেজি শব্দ পারি না তাই পারি না, এগুলো আসলে সাইডের বিষয়গুলো, মানে ফোর্থ সাবজেক্ট। ইউ ক্যান সে দ্যাট এই যে গ্রামার না পারা, এই যে আপনার ভিতরে যে কি বলে এটাকে, যে ভয় লাগা, এগুলো সবগুলোই হচ্ছে কি ফোর্থ সাবজেক্ট। দ্য ফার্স্ট থিং ইউ নিড টু স্পিক ইন ইংলিশ ইজ ইউর কনফিডেন্স। আমি কখনো ইংলিশে কারোর কাছ থেকে খুব ভালোভাবে স্পোকেন কোর্স করিনি, টু বি অনেস্ট আমি করিনি। বাট সবচেয়ে বেস্ট যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বরিশালে এন্ড ভেরি সুন ইট উইল বি ইন ঢাকা অলসো, সেই সব জায়গাতে আমি হচ্ছে কি ট্রেনিং দিয়েছি এবং নিজের আমার একটা প্রতিষ্ঠান রয়েছে। হাউ ইজ পসিবল, কিভাবে এটা পসিবল হয়েছে, কিভাবে আমি শুরু করেছিলাম এন্ড স্টেপ বাই স্টেপ জার্নিটা কিভাবে গিয়েছে, আই উইল শেয়ার উইথ ইউ। আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এন্ড আই এম গিভিং ইউ দ্য অ্যাসুরেন্স আফটার কমপ্লিটিং দ্য কোর্স ইউ গাইজ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আপনারা কোর্সটা কমপ্লিট করে অবশ্যই ইংলিশে কথা বলতে পারবেন। আমি স্টেপ বাই স্টেপ যেভাবে নিজে শিখেছি আমি আপনাদেরকে সেভাবেই শেখাবো, ইটস মাই গ্যারান্টি। ওকে, তাহলে আমাদের প্রথম যে কথাটা ছিল কনফিডেন্স। এই কনফিডেন্সটা আসলে কি? আমাদের অনেকে প্রশ্ন আসে না যে কনফিডেন্সটা আসলে কি? আমরা হয়তো মনে করি বিশ্বাস বা আত্মবিশ্বাস, তাই তো? একটু মাইন্ডসেটটাকে একটু চেঞ্জ করে দিব এখন দেখেন। সো ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, আমাদের কিছু চিন্তা থাকে, উই হ্যাভ সাম থটস, তাই না? এবং আমাদের কিছু বিশ্বাসও থাকে, রাইট? আমাদের চিন্তা এবং আমাদের বিশ্বাস এই দুটো জিনিস কি এক? একদমই এক না। আমি চিন্তা করি হয়তো বা যে আমি মাউন্ট এভারেস্টে উঠবো, আমি বিশ্বাস করি আমি মাউন্ট এভারেস্টে উঠবই, দুটো জিনিস এক না। এই দুটো জিনিসকে সংযোগ প্রদান করে একটা সেতু, এই সেতুটার নাম কনফিডেন্স। যখন আপনার ভিতরে বিশ্বাস থাকে, পুরোপুরি ভাবে আত্মবিশ্বাস থাকে, হ্যাঁ আমি করতেই পারবো, সেটাই হলো কনফিডেন্স। এন্ড যেদিন আপনি বিশ্বাস করতে শিখবেন যে ইংরেজি আপনি বলতেই পারবেন, ইনশাআল্লাহ সেদিন থেকে আপনি পারবেন পারবেন পারবেন, ইটস মাই গ্যারান্টি। ওকে, পরের স্লাইড শুরু করি। সো আমাদের প্রথমে যে জিনিসটা জানতে হবে, দ্যাট ইজ দ্য প্রসেস অফ ল্যাঙ্গুয়েজ। একটা মানুষ আসলে ভাষা শিখে কিভাবে? আচ্ছা, রিসেন্টলি আই হ্যাভ বিকাম ফাদার। রিসেন্টলি আমার বাবু হয়েছে একটা 3 মাসে, আলহামদুলিল্লাহ।
তো আমার মেয়ে এখন 3 মাস ক্লাস চলে তার বয়স। সো আমার 3 মাসের মেয়ে, সে যখন পৃথিবীতে প্রথমবার এসেছিল, এসে কি আমাকে বলছে, হ্যালো বাবা কেমন আছো, ভালো আছো, এই টাইপের কোনো কিছু কি বলেছিল? বলে তো একটা ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে, at first what he does, সবার প্রথমে সে বাচ্চাটা কি করে? কান্না করে। ওকে, আমি একটু অডিয়েন্স থেকে একটু আরো একটা অ্যান্সার দিতে চাচ্ছি, প্লিজ হাত উঁচু করে কার কার অ্যান্সার দিতে চান? ইটস দ্য এক্সাম অফ ইউর কনফিডেন্স। যারা কনফিডেন্ট শুধু তারাই কিন্তু হাত উঁচু করবে। ওকে প্লিজ বলেন, কি করে একটা ছোট বাচ্চা? তারাই বলুন। কান্না করে। ওকে বলেন। কান্না করে। কান্না করে। মুসলমান হলে তার কানে আযান দেওয়া হয়, তো না, বাচ্চা কি করে? বাচ্চা নিজে কি করে? কান্না করে। কান্না করে। পরে শুনে আচ্ছা ওকে, আর কেউ বলতে চান? ওকে বলেন, কান্না বাদে অন্য কিছু। কান্নাই করে। আচ্ছা আর কেউ? এনিওয়ান এলস? ওকে প্লিজ। প্রথমে চোখ মেলে তাকায়। ওকে, এবার আমি বলি। হ্যাঁ বলেন প্লিজ স্যার। পৃথিবীতে এসে প্রথমে শুনতে থাকে, অবজার্ভ করতে থাকে, এরপরে যখন কাউকে চিনে না তখন কান্না করে। একদম সঠিক কথা। সামনে জোরে জোরে একটা কথা বলি। Okay, when a baby is born, at first he starts listening. একদম আল্লাহ তাকে একটা কোর্সে ভর্তি করে তারপর পৃথিবীতে পাঠায়। আর আপনাদের ভাবতে পারেন জীবনে জন্মের সাথে সাথে কোর্সে ভর্তি হয় কিভাবে? হ্যাঁ ভর্তি হয়, কারণ সৃষ্টিকর্তাও জানে আপনার ভাষা শিখতে হলে তাহলে কি করতে হবে? সবার আগে শুনতে হবে। And that's why সবার প্রথমে একটা বাচ্চা শোনা শুরু করে। Father says it listen, mother says it listen, everybody says it listen. কিন্তু ওই ছোট বাচ্চাটা সেই বাবা থাকে না যে সে মুখ ফুটে বলবে একদিন, বাবা এত কেন কথা বলতেছো, কানে তো একটা সার কথা বললো না, বলে এরকম কিছু বলে না। এরপরে কিছু মাস চলে যায়, এরপর বাচ্চাটা কি করা শুরু করে দেয়? বাচ্চাটা হচ্ছে কথা বলা শুরু করে। কথা বলাটা কি আবার এরকম হয়? এখানে যেমন মাইক্রোফোন দেখতে পাচ্ছি, তো বাচ্চা হাতে মাইক্রোফোন নিয়ে পডকাস্ট করা শুরু করে দেয়, ব্যাপারটা কি এরকম? না, এরকমটা মোটেই না। তো জন্মের পরে বাচ্চা অনেকদিন পর্যন্ত শোনে, এন্ড তারপরে যে জিনিসটা শুরু হয় সেটা হচ্ছে কি কথা বলা। সেই কথা বলাটা আবার এরকম বা 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 এরকম করে ভাঙা ভাঙা সুরে কথা বলে। ইটস কল মামলিং। আপনারা যখন কোনো ভাষা শিখবেন তখন আপনাদেরও কিন্তু শুরুর দিকে কথা অনেক মুখে বাজবে, আপনাদের কথা আটকে আটকে যাবে, আপনার হয়তো মনে হবে যে কথা মুখ থেকে বের হতে চায় না। কেউ আপনারা, আমি কিন্তু বিশ্বাস করি যে আপনারা সবাই কিন্তু ইংরেজি পারেন। প্রবলেম কোথায় জানেন? যখনই মুখটা খোলেন মনে হয় সারা সিধি আপনার জিহ্বাটাকে টেনে ধরছেন, আপনি আর কথা বলতে পারছেন না। এটাই তো হয় নাকি? তাহলে এই যে বিষয়টা, এটাই হচ্ছে কি স্পিকিং এর ক্ষেত্রে প্রবলেম। যাই হোক, কিছুদিন স্পিকিং এর পরে আপনার হাতে একটা আদর্শ লিপি এনে দেওয়া হয়, আপনি পড়া শুরু করেন, অতে অজগর আসছে রে আন্টি আমি খাবো পেরে পড়ছেন না সবাই? পড়ছেন। এন্ড এর পর সবার লাস্টে যে জিনিসটা হয়, দ্যাটস কল্ড দ্য রাইটিং। তার মানে হচ্ছে একটা ছোট বাচ্চা জন্মগ্রহণ করার পরে সবার আগে লিসনিং কমপ্লিট করে, দেন স্পিকিং, দেন রিডিং এন্ড রাইটিং। আলহামদুলিল্লাহ, ইন টার্মস অফ বাংলা আমরা ভাষাটা কিন্তু এভাবে শিখেছি, রাইট? বাট হোয়াট অ্যাবাউট ইংলিশ? ইংলিশ আপনি এভাবে শিখেন? ইংলিশ আপনি এভাবে শিখেন না। আপনার বয়স যখন 5 থেকে 6, তখন হঠাৎ করে একদিন মা বাবা কি করে, হাতে একটা বই এনে দেয়, আপনি পড়া শুরু করে দিলেন, A for apple, B for ball, and then আপনি শুরু করে দেন reading and writing, reading and writing, reading and writing, and you used to think that by reading and writing someday you will be amazing speakers, but sorry to say this will never gonna happen. আপনি হয়তো ভাবেন শুধু রিডিং এন্ড রাইটিং দিয়ে আপনি অসাধারণ একজন স্পিকারে পরিণত হবেন, কিন্তু দুঃখিত আসলে এটা কখনোই সম্ভব না। আপনি শুধু রিডিং এন্ড রাইটিং দিয়ে যদি কথা বলতে পারতেন, তাহলে এই যে 12 থেকে 14 বছর ধরে আপনি পড়তেছেন, আপনি এতদিনে কথা বলা শুরু করে দিতেন। তাহলে শিখতে হবে কিভাবে? হোয়াটস দ্য মেইন থিং? সেটা হচ্ছে লিসনিং এন্ড স্পিকিং। ওকে, যাই হোক, আপনাদের এই কোর্সে আমরা প্রচুর পরিমাণে লিসনিং এন্ড স্পিকিং করার চেষ্টা করব। এট ফার্স্ট আই উইল গোনা সে ইউ উইল গোনা লিসেন, এন্ড দেন ইউ উইল গোনা সে আই উইল গোনা লিসেন। আপনাদের কোর্সের ভিতরে এই জিনিসটা কমপ্লিটলি থাকবে। হয়তোবা আপনারা অনেকেই ভাবতে পারেন, স্যার অনলাইন কোর্সের ভিতরে আমি আবার লিসনিং স্পিকিং কিভাবে করতে পারবো? বিকজ আমরা এর আগে শুধু অনলাইন কোর্স দেখেছি, সেই অনলাইন কোর্সে দেখেছি টিচার খালি কথা বলে, আমরা কিছু বলতে পারি না, আমরা মিউট করে বসে থাকি, তারপর হচ্ছে কি ক্লাস শেষ হয়ে যায়, আমরা চলে যাই। বাট উই আর সার্ভিং সামথিং এক্সট্রাঅর্ডিনারি। আমরা এর চেয়ে বেটার কিছু দিচ্ছি আপনাদেরকে। ইনশাআল্লাহ সেটা আপনারা ক্লাসে বুঝতে পারবেন কিভাবে যে আমরা কিভাবে আপনাদের সাথে লিসনিং এন্ড স্পিকিং কমিউনিকেট করার চেষ্টা করব। বিকজ ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্পিকার। আপনি যদি ভালো একজন স্পিকার হতে চান, লিসনিং এন্ড স্পিকিং খুবই 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, আপনাদের লিসনিং এর অবস্থা একটু চেক করা যায়। আমি আপনাদেরকে এখন কয়েকটা সেন্টেন্স বলবো, আমি দেখবো আপনারা বুঝতে পারেন কিনা, ঠিক আছে? যদি কেউ বুঝতে পারেন, যদি আবার বলছি, যদি কেউ বুঝতে পারেন, তাহলে আমার পক্ষ থেকে গিফট আছে। ওকে, রেডি? Yes. ঠিক মতো শুনবেন, হোপ ফর দ্য বেস্ট। কলা খেয়ে, আমি ইংরেজি বলছি, কলা খাইতে বলিনি, ডোন্ট থিঙ্ক আমি বলছি কলা খা। আবার বলছি কলা খেয়ে। Go ahead. No. Are you? Please go ahead. Call again. No. Complicate. No. I'm saying quality. Quality. No, it's not quality. Competent. No. Communicate. No. I'm saying this word. Word now. Sentence বলছি। হ্যাঁ? আচ্ছা। আরেকটু। Very good. ওর জন্য একটা হাততালি দেন। তো যেটা আমি বলেছিলাম একটু আগে, call a car, কিন্তু আসলে car বলে না, it's car, and that's why we used to say call a car, it's not call a car. Okay? আচ্ছা, আরেকটা সেন্টেন্স দিচ্ছি, দেখি পারেন কিনা। Hope for the best. Or fast it. বলেন প্লিজ। হ্যাঁ? For dusting? কোন dusting? Stranger Things এর? আচ্ছা,
আর কেউ, অন্য কেউ? আবার বলবো? Once again. ওটা আজকে নো, ইটস নট ফাস্টিং। আবার বলবো? আচ্ছা, আমি বলেছি, আমি অ্যান্সারই বলে দিচ্ছি। আমি বলেছি হোয়াট এ ফাস্ট কার। আমরা বাঙালি এভাবেই বলি হোয়াট এ ফাস্ট কার, বাট দ্য অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন ইজ ওয়ার ফাস্ট কার। আর আমরা শুনি ফুসকা, ঠিক আছে? এই ফুসকা ফুসকা শোনা যাবে না, ইটস ওয়ার ফাস্ট কার। ওকে, আচ্ছা যাই হোক, আমরা একটু এখন সামনের স্লাইড